একটি হাসি খুশি পরিবার যেখানে মাত্র কদিন আগেও ছিল জীবনের কলকাকলি, হঠাৎ করে সেই বাড়িটি পরিণত হলো এক বিভীষিকাময় মৃত্যুপুরীতে। রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের চারজন মানুষের নিথর মরদেহ উদ্ধারের পর পুরো এলাকা জুড়ে নেমে এসেছে স্তব্ধতা। স্বজনদের ফোনে কারো সাড়া না পেয়ে তালা ভেঙে ঘরে ঢুকতে দেখা যায় গা শিউরে ওঠার দৃশ্য। সিঁড়ির কাছে পড়ে আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী ও মাস্টার্স পাশ করা মেয়ে, আর খাটের নিচে মিলল পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছোট ছেলেটির লাশ। কিন্তু কি এমন ঘটেছিল যে পুরো একটি পরিবার কিভাবে নির্মমভাবে প্রাণ দিতে হলো? নিহত গৃহকর্তা গণপতি চক্রবর্তী ছিলেন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। মেয়ে আগামী চক্রবর্তী সবেমাত্র কারমাইকেল কলেজ থেকে মাস্টার শেষ করেছেন, আর ছোট ছেলে আয়ুষ পড়ত বাবার সাবেক কর্মস্থল রংপুর জেলা স্কুলের পঞ্চম শ্রেণীতে। কয়েকদিন ধরে পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন স্বজনরা ভোরে ওই বাড়িতে ছুটে আসেন। বাইরে থেকে দরজায় তালা ঝুলতে দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে তালা ভেঙে ভিতরে ঢুকতে উদ্ধার হয় আঘাত ও গলায় রশির দাগযুক্ত 4টি নিথর দেহ। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পুলিশ যে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে তা সবাইকে হতবাক করেছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাহবুদ রোববার এক সংবাদ সম্মেলনে জানান, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় এই পরিবারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। মাদক সেবনে বাধা দেওয়ায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ নামের 2 যুবক ঠান্ডা মাথায় এই নারকীয় হত্যাকাণ্ড চালায়। হত্যাকাণ্ডের পর তারা বাড়ি থেকে মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং লুট হওয়া মালামালও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে মাদকের মতো এক বিষাক্ত অভিশাপের প্রতিবাদ করতে গিয়ে শিক্ষক পরিবারের এমন নির্মম পরিণতি কিছুতে মেনে নিতে পারছেন না স্থানীয়রা। এলাকায় এখন শুধুই ক্ষোভ আর শোকের মাতম। অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি সবার কণ্ঠে। সাবির হোসেন হিরণ, দেশকাল নিউজ।